আজ ভারতবর্ষের মাটিতে মুসলমানদের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন বিল নিয়ে আসা হচ্ছে, নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে। ওয়াকফ সংশোধনী বিল আপনারা সকলেই জানেন যে এই বিলের মাধ্যমে বর্তমান সরকার চায় মুসলমানদের যে সম্পত্তি, মুসলমানের বর্তমান সময়ের যে মুসলমান এদের বাপদাদারা যে লক্ষ লক্ষ বিঘা জমি, কোটি কোটি বিঘা জমি মুসলমানদের উন্নয়নের জন্য এই পৃথিবীতে ওয়াকফ করে গেছে, মাদ্রাসার নামে, মসজিদের নামে, কবরস্থানের নামে, ঈদগাহের নামে, খানকাহের নামে এই সমস্ত জায়গা জমি যে তারা ওয়াকফ করে গেছে। আর এই সরকার চায় যে এদের এই সমস্ত জমিকে আমরা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবো, নিজের হাতে নিয়ে আসবো। যেই জমিকে আমরা চাইবো আমাদের কবজায় নিয়ে নিব, যে কবরস্থানকে চাইবো ওই কবরস্থানকে নিজের আন্ডারে নিয়ে নিব, যেই ঈদগাহকে চাইবো ওই ঈদগাহ নিজের আন্ডারে নিয়ে নিব, যেই মাদ্রাসাকে চাইবো ওই মাদ্রাসাকে নিজের আন্ডারে নিয়ে নিব। এইভাবে তারা পরিকল্পনা করছে। আমি বলে দিতে চাই যে মুসলমানেরা এটা কোনোদিন মানেনি আর কোনোদিন মানবে না, কেননা এটা আমাদের বাপদাদাদের সম্পত্তি, দুনিয়ার কোনো ব্যক্তির নয়। যখন কোনো জায়গা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া হয়, যখন কোনো সম্পত্তি, যখন কোনো প্রপার্টি আল্লাহর মালিকানায় দিয়ে দেওয়া হয়, ওয়াকফ করে দেওয়া হয়, দান করে দেওয়া হয়, সেই জমিকে আর বিক্রি করা যায় না, সেই জমিকে কেউ কাউকে দান করতে পারে না, সেই জমিকে পার্সোনাল কোনো কাজে ব্যবহার করা যাবে না। যদি কোনো ব্যক্তি ওয়াকফ করেছে মাদ্রাসার নামে, সেই জায়গা মাদ্রাসার কাজের জন্য ব্যবহার করা হবে, কবরস্থানের জন্য ওয়াকফ করে থাকে কবরস্থানের জন্য ব্যবহার করতে হবে, ঈদগাহের জন্য ব্যবহার দিয়ে থাকে, ওয়াকফ করে থাকে ঈদগাহের জন্য ব্যবহার করতে হবে। মুসলমান ভাই বলে দিতে চাই যে লক্ষ লক্ষ সম্পত্তি আজ এই ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা ওয়াকফ করে গেছে, কিন্তু আর এই সম্পত্তিতে সরকারের কুনজর পড়েছে। আমাদের জানতে হবে যে এটা আমাদের বাপদাদারা আমাদের উন্নয়নের জন্য দিয়ে গেছে, অন্য কার উন্নয়নের জন্য নয়। এই জন্য আমরা এই বিলকে প্রত্যাখ্যান করছি, আমরা এই বিলের বিরোধিতা করছি। আমরা এই বিল মানতে পারবো না। জোরে বলেন এই বিল মানছি না। জোরে বলেন এই বিল মানছি না। আরো জোরে এই বিল মানছি না। কেননা এই বিল সংবিধান বিরোধী বিল। এই বিল মুসলিম পার্সোনাল লয়ের উপরে হামলা করেছে। মুসলিম পার্সোনাল ল বলে যে মুসলমানদের যে পার্সোনাল অধিকার এগুলো তাদের হাতে থাকবে, তাদের হাতে থাকবে, অমুসলিমদের হাতে যাবে না। এটা আমাদের পার্সোনাল ব্যাপার। আমার কোন বাপ মাদ্রাসার জন্য ওয়াকফ করলো, আমার কোন দাদা মসজিদের জন্য ওয়াকফ করলো, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু বর্তমান সরকার চাইছে এটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসুক। আমি বলে দিতে চাই যে আমরা এই বিলকে কোনোদিন মানিনি আর কোনোদিন মানব না। কেননা ভারতবর্ষে সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে যে আমরা মুসলিম পার্সোনাল লয়ের আওতায় এই বিলকে আমরা কোনোদিন মানব না। এজন্য মুসলমান ভাই খুবই সাবধান। আজ আমাদের ওপরে অন্যায় অত্যাচার অবিচার করা হচ্ছে। আমরা মুসলমান, ভারতবর্ষকে আমাদের বাপ দাদারা দিল থেকে ভালোবেসেছিল বলে যখন পাকিস্তান হয়েছিল আমাদের বাপ দাদারা পাকিস্তানে যেতে পারতো, কিন্তু তাদের অন্তরে এই ভারতের মাটিতে যেই গরিব নওয়াজ আছে সেই গরিব নওয়াজের ভালোবাসা ছিল, তাদের অন্তরে মাকদুম পাকের ভালোবাসা ছিল, তাদের অন্তরে আলা হযরতের ভালোবাসা ছিল, তাদের অন্তরে হাজার হাজার আল্লাহর ওলিদের ভালোবাসা ছিল। এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে না গিয়ে নিজের এই জন্ম হওয়া মাটি ভারতবর্ষের মাটিতে থেকে তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা পাকিস্তানকে নয়, আমরা এই ভারতের মাটিকেই বেশি পছন্দ করি। মুসলমান, আজও যদি কারো সন্দেহ হয় নিজের ভারতবর্ষের সঙ্গে আমাদের ভালোবাসার, তো দিল্লির গেটে চলে যাবে। যতজন নিজের জীবন দিয়েছে এই ভারতবর্ষের জন্য, ইংরেজদের তাড়ানোর জন্য, সব থেকে বেশি জীবন এই দেশের মুসলমানেরা দিয়েছে বলেন। মুসলমানেরা সবচেয়ে বেশি জান দিয়ে, জীবন দিয়ে, নিজের রক্ত ঝরিয়ে প্রমাণ করে দিয়েছে, শোনো আমরা আমাদের ভারতবর্ষের জন্য খুন তো আমাদের সম্পত্তি তো সম্পত্তি,
বাড়ি ঘর তো বাড়ি ঘর, নিজের জীবনকে পর্যন্ত কুরবান করে প্রমাণ করে দিলাম যে আমরা ভারতবর্ষের জন্য শহীদ হয়ে যেতে রাজি আছি। আজ আমাদের ভালোবাসার উপরে আপত্তি। শোনো, আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাই তো আমাদেরকে এই মাটিতেই দাফন করা হয়, বলেন সুবহানাল্লাহ। এই মাটিতেই আমরা থাকি। ভারতের সঙ্গে আমাদের এমন মজবুত সম্পর্ক, এজন্য আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে ইসলাম বিরোধী কোনো বিল, ভারতের সংবিধান বিরোধী কোনো বিলকে আমরা কারো মানিনি, আজও